আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি এই 5টা অঙ্ক সমাধান করার জন্য। তো যদি এই লেকচারটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই 5টা অঙ্ক কিন্তু তোমাদের অষ্টম, নবম, দশম 3 শ্রেণীতেই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা নিয়োগ পরীক্ষা দিবা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যারা নিয়োগ পরীক্ষা দিবে, নিয়োগ পরীক্ষার জন্য এই অঙ্কগুলোর থেকে সবসময় প্রশ্ন আসে এবং অঙ্কগুলো অনেক সহজ। তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। দেখো আমার এই 4টা সূত্র কিন্তু আমার জানতে হবে এই অঙ্কগুলোর জন্য। দেখো সরল মুনাফা আই ইকুয়াল টু আমরা জানি পি আর এন। পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর মানে হচ্ছে মুনাফার হার, এন মানে হচ্ছে সময়। দেখো সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল বলতে মুনাফা আসল, তো সবৃদ্ধিমূলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। যদি এ ইকুয়াল টু সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এন। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এই ব্র্যাকেটের টোটালটার উপরে পাওয়ার হচ্ছে এন। এবার দেখো চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু পি। এই সূত্রগুলো তোমাকে জানতে হবে। যদি তুমি সূত্রগুলো জানো তাহলে অঙ্কগুলো দেখবা যে তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। এখন দেখো প্রথম অঙ্কটায় বলা আছে শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায়। এখানে কিন্তু সরল মুনাফা, তার মানে কিন্তু আমার সূত্র হবে সরল মুনাফার। দেখো সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত হবে? 650 টাকার 6 বছরের মুনাফা কত হবে? এখানে দেখো বলা আছে শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায়, তার মানে শতকরা বার্ষিক। শতকরা মানে কি বলো তো দেখি? শতকরা মানে হচ্ছে 100, বার্ষিক মানে 1 বছর, তার মানে শতকরা বার্ষিক মানে কি? দেখো 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 60 টাকা। বলা আছে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 60 টাকা, শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায়। তার মানে দেওয়া আছে কি? মুনাফার হার। মনে রাখবা যদি শতকরা বার্ষিক বলে তাহলে এটা মুনাফার হার। যদিও বলবো যে এখানে তো মুনাফার হার লেখা নাই, এখানে হার লেখা আছে, ঠিক আছে। এখানে শতকরা বার্ষিক বললে বা পার্সেন্টেজ দেওয়া থাকলে মনে রাখবো ওইটা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার দেওয়া আছে। এবার বলা আছে সরল মুনাফায় 650 টাকার। মনকে প্রশ্ন করবা, এই মন, দেখো তুমি আমি যেভাবে প্রশ্ন করতেছি সেইভাবে প্রশ্ন করো। এই মন কত টাকার? তোমার মন কি বললো? 650 টাকার। তোমার মন যত টাকার বলবে সেটা হবে হচ্ছে আসল বা মূলধন। আসল পি ইকুয়াল টু হচ্ছে 650 টাকার, তার মানে আসল দেয়া আছে আমার। এরপরে বলা আছে 6 বছরের, তার মানে সময় দেয়া আছে এন হচ্ছে 6 বছর। বলা আছে 6 বছরের মুনাফা কত? মুনাফা বলতে আয় নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু সরল মুনাফার সূত্র হবে। সরল মুনাফা আই ইকুয়াল টু আমরা জানি পি আর এন। এখানে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে। মানগুলা বসাই দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা অঙ্কটা যদি পরীক্ষায় আসে তাহলে কি ভাবে লিখবো? লিখবো যে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 7%। দেখো আমি 7% লিখছি। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, প্রশ্নে তো পার্সেন্টেজ দেওয়া নাই, বলা আছে শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায়, তাহলে আপনি কেন পার্সেন্টেজ লিখলেন? এখানে দেখো শতকরা বার্ষিক বলা আছে, যদি শতকরা বার্ষিক বলা থাকে তাহলে এটা কিন্তু পার্সেন্টেজ হবে। তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু 7%। তো মুনাফার হার যখনই তুমি প্রশ্ন দেখে তুলবে তখন কিন্তু পার্সেন্টেজ হবে, এটা মনে রাখবা। এরপরে দেখো বলা আছে 650 টাকার। মনকে প্রশ্ন করো যে এই মন কত টাকার? মন বললে 650 টাকার, তাহলে আমরা বলবো আসল। আসল পি সমান 650 টাকা। 6 বছরের মুনাফা কত? তার মানে আমার দেওয়া আছে সময়, সময় এন ইকুয়াল টু 6 বছর। এখানে মুনাফা কত বের করতে বলছে? এখানে মুনাফা বলতে কিন্তু সরল মুনাফা, কারণ এখানে বলা আছে সরল মুনাফায়, তার মানে মুনাফা কত বের করতে বলছে, তাহলে সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা আই বের করব, তাহলে লিখবো আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এখন আমরা মানগুলা বসাই দেবো। দেখো পি, পি মানে হচ্ছে আসল, আসল সমান হচ্ছে 650 টাকা, তাহলে 650 টাকা লিখলাম। আর ইকুয়াল টু এখানে বলা আছে কিন্তু 7%। তো আমরা পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে আসবে হচ্ছে 100 দ্বারা ভাগ হবে। মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, আর পার্সেন্টেজ নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ হয়। তাহলে আমরা এই পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে হবে 7 ভাগ হবে হচ্ছে 100। আমরা এই পার্সেন্টেজ তুলে দিয়েছি তাই 100 দ্বারা ভাগ হয়েছে। এবার দেখো আর এর মান বসাই দিব। আর এর মান হচ্ছে 7 ভাগ 100 ইন্টু দেখো এন। আমার এন সমান দেওয়া আছে 6 দেওয়া আছে, আমরা 6 বসিয়েছি। এখন আমরা কাটাকাটি করব। যদি 50 দিয়ে কাটি তাহলে 100 ভাগ 50 সমান হবে 2, আর এটাকে যদি 50 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 13। আমরা কাটাকাটি করলাম। এবার আমরা যদি 2 দিয়ে কাটি, 2 ভাগ 2 সমান হয় হচ্ছে 1, আর 6 ভাগ 2 সমান হবে হচ্ছে 3।
এখন দেখো 13 গুণ 7 গুণ গুণ হচ্ছে 3 সমান হবে হচ্ছে 273। তার মানে আমার মুনাফা পেলাম হচ্ছে 273 টাকা। এখানে কিন্তু সরল মুনাফা বের করতে বলেছিল। দেখো মুনাফা কত, তাই লিখবো যে অতএব নির্ণেয় মুনাফা 273 টাকা। দেখো অঙ্কটা একেবারে সহজ। মুনাফার হার দেয়া আছে, মুনাফার হার R=7% দেয়া আছে। এরপরে আসল দেয়া আছে, আসল হচ্ছে 650 টাকা দেয়া আছে। এরপরে সময় n=6 বছর দেয়া আছে। এখন বলা আছে মুনাফা কত, এখানে কিন্তু সরল মুনাফা বের করতে বলছে, কারণ এখানে বলা আছে সরল মুনাফায়। তাহলে আমরা সরল মুনাফা I = সূত্র জানি PRN, আমরা মানগুলা বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার চলে আসে। আমি এখন এই দ্বিতীয় অঙ্কটা সমাধান করাবো। বলা আছে বার্ষিক শতকরা 6/1/2 হার সরল মুনাফায় 750 টাকার 4 বছরের সবৃদ্ধি মূল কত টাকা হবে। এখানে কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করতে বলছে। দেখো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বলতে মুনাফা আসল বোঝায়। তো মুনাফা আসল = কি, আসল যোগ মুনাফা, ওই সূত্র থেকে এই সূত্রটা আসে। সবৃদ্ধি মূল A = P × 1 + RN, আমরা এই সূত্র বসাবো। তো এই ক্ষেত্রে এই সূত্র থেকে আমরা এই সবৃদ্ধি মূল বের করব। তো এখানে বলা আছে বার্ষিক শতকরা 6/1/2 হার সরল মুনাফায়, তাহলে বার্ষিক শতকরা দেয়া আছে, তার মানে কিন্তু মুনাফার হার দেয়া আছে। এখানে বলা আছে বার্ষিক শতকরা 6.5 হার সরল মুনাফায়। এখানে দেখো বার্ষিক শতকরা 6.5 হার সরল মুনাফায় বলা আছে, তার মানে মুনাফার হার দেয়া আছে। এরপরে দেখো বলা আছে 750 টাকার, কাকে প্রশ্ন করবা, প্রশ্ন করবা মনকে, মনকে বলবা এই মন কত টাকার, মন বলল 750 টাকার। মনকে যদি প্রশ্ন করো যে এই মন কত টাকার, মন যেটা বলবে সেটা হবে হচ্ছে আসল। এখানে 750 টাকার মানে আসল হচ্ছে 750 টাকা। এখানে কিন্তু আসল বলা নাই, প্রশ্নে কিন্তু আসল বলা নাই, কিন্তু দেখো এখানে বলা আছে 750 টাকার 4 বছরের সবৃদ্ধি মূল কত হবে, কত টাকার। এখানে মূল টাকাটা কত, মূল টাকাটা হচ্ছে 750 টাকার, তার মানে তোমার আসল হচ্ছে 750 টাকার। মনকে প্রশ্ন করবা যে এই মন কত টাকার কাহিনী, কত টাকার। মন যদি বলে যে এত টাকার, সেটা হবে হচ্ছে আসল বা মূলধন। তার মানে আসল দেওয়া আছে 750 টাকা। এবার বলা আছে 4 বছরের, তার মানে সময় দেওয়া আছে 4 বছর। এবার বলা আছে সবৃদ্ধি মূল কত টাকা হবে, এক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করতে বলেছে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে মুনাফার হার R=6/1/2, এইটা দেওয়া আছে। তো এখানে কিন্তু আমার বলা আছে বার্ষিক শতকরা, যেহেতু বার্ষিক শতকরা বলা আছে তাই কিন্তু এটা পার্সেন্টেজ হবে। এখন যদি আমরা এই সমস্ত ভাঙি, সেক্ষেত্রে আমরা কত পাবো, দেখো 2 আর 6 গুণ করলে হয় 12, 12 আর 1 যোগ করলে হবে 13, আর তার মানে 13/2। আর এই পার্সেন্ট ছিল, আমরা পার্সেন্টেজ দিলাম। এখন দেখো পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, তাহলে আমরা পার্সেন্টেজ তুলে দেব, তাহলে হবে 13/2 গুণ 100। আমরা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হয়, আর পার্সেন্টেজ নিয়ে আসলে 100 দ্বারা গুণ হয়। তার মানে ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 13/2 আর 100 গুণ করলে হয় হচ্ছে 200। আর তার মানে আমার মুনাফার হার পেয়েছি। দেখো এখানে কিন্তু তুমি বলবা, তোমার মনে প্রশ্ন জাগবে, প্রশ্নে তো পার্সেন্টেজ দেওয়া নাই, তাহলে আপনি কেন পার্সেন্টেজ দিলেন। দেখো এখানে কিন্তু প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা, যদি বার্ষিক শতকরা কথাটা বলা থাকে তাহলে পার্সেন্টেজ হবে। আর প্রশ্নে যদি যাই দেওয়া থাক, তোমার মুনাফার হার লিখলে অবশ্যই পার্সেন্টেজে লিখতে হবে, দেখবা সব অঙ্কের ক্ষেত্রে। কিন্তু অ্যান্সার যখন আসবে তখনও কিন্তু পার্সেন্টেজে নিয়ে আসতে হবে, তো মনে রাখবা এই বিষয়গুলা। এরপরে বলা আছে যে সরল মুনাফায় 750 টাকার, কত টাকার, 750 টাকার। তার মানে কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, তাই লিখবো আসল P = 750 টাকা। এরপর বলা আছে 4 বছরের, তার মানে সময় কয় বছর, চিন্তা করো কয় বছর, সময় হচ্ছে 4 বছর, তাই লিখবো সময় n = 4 বছর। এখন বলা আছে যে সবৃদ্ধি মূল কত, এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে না। এই যে বলা আছে সরল মুনাফায়, সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলের সূত্র একরকম, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলের সূত্র আরেক রকম। তাহলে লিখবো যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, A = P × 1 +
আর এন, আমরা এই সূত্রটা জানি। এই সববৃদ্ধি মূল এ সমানই বের করব। দেখো এই সববৃদ্ধি মূল বলতে কিন্তু মুনাফা আসল বোঝায়। আচ্ছা তোমরা তো সবাই জানো মুনাফা আসল এ সমান আমরা কি জানি, দেখো তো মুনাফা আসল সমান আমরা জানি কি আসল যোগ মুনাফা জানি। তার মানে আসল হচ্ছে পি আর মুনাফা হচ্ছে আই। তাহলে দেখো পি প্লাস, দেখো সরল মুনাফার ক্ষেত্রে আমরা আই সমান কি জানি পি আর এন। এখন যদি আমরা পি কমন নিই তাহলে পি কমন নিলে হবে 1 প্লাস আর এন। এইভাবে সূত্রটা আসে যে মুনাফা আসল ইকুয়াল টু আসল যোগ মুনাফা, মুনাফা সমান আমরা জানি আবার কি পি আর এন, পি কমন নাও, এইভাবে সূত্রটা আসে। এখন আমরা মানগুলা বসাই দিব। দেখো পি, পি মানে হচ্ছে আসল, আসল দেওয়া হচ্ছে 750 টাকা, তাহলে এটা লিখবো। আর এখানে হচ্ছে 1 যোগ, এবার দেখো আর, আর সমান আমার দেওয়া আছে হচ্ছে 13/200 গুণ আমরা এন সমান বসাবো। দেখো এন এর মান হচ্ছে 4, তার মানে আমরা 4 বসাবো। এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে দেখো আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে হবে 1, আর এখানে যদি 4 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 50। তাহলে আমরা পাবো হচ্ছে 750 ইন্টু 1 যোগ, এবার দেখো 13/50, যদি 13/50 করি তাহলে আমরা পাবো 0.26 পাবো, ইকুয়াল টু আমরা পাই 750 ইন্টু দেখো 1 আর 0.26 যদি আমরা যোগ করি তাহলে পাবো 1.26। এবার এটার সাথে এটা যদি আমরা গুণ করি মানে 750 গুণ 1.26 যদি আমরা গুণ করি, গুণ করলে হবে 945 হবে, 945। দেখো আমরা সববৃদ্ধি মূল পেয়েছি 945 টাকা, অতএব নির্ণয় সববৃদ্ধি মূল 945 টাকা। দেখো অঙ্কটা খুবই সহজ, তুমি যদি একটু বুঝো তাহলে পারবে। দেখো এখানে বলা ছিল বার্ষিক শতকরা 6 সমস্ত 1/2 হার সরল মুনাফায় 750 টাকার 4 বছরের সববৃদ্ধি মূল কত হবে। দেখো মুনাফার হার আর দেয়া আছে, আসল পি দেওয়া আছে, সময় এন দেওয়া আছে, এখন বলা আছে সববৃদ্ধি মূল বের করো। দেখো আমরা সববৃদ্ধি মূল সরল মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূল এ সমান সূত্র জানি পি ইন্টু 1 যোগ আর এন, আমরা এই সূত্রটা জানি। এখানে পি এর মান, আর এর মান এবং এন এর মান বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি সববৃদ্ধি মূল পাবে হচ্ছে 945 টাকা। এইটা হচ্ছে অ্যান্সার। এখন আমি তৃতীয় অঙ্কটা সমাধান করাবো। বলা আছে বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 2000 টাকার 3 বছরের সববৃদ্ধি মূল নির্ণয় করো। এখানে কিন্তু বলা আছে চক্রবৃদ্ধি মুনাফায়, চক্রবৃদ্ধি মুনাফায় কিন্তু সববৃদ্ধি মূল বের করতে বলছে। দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সববৃদ্ধি মূলের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, এর উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে এন। তো দেখো এখানে বলা আছে বার্ষিক 4 টাকা হার, দেখো এখানে কিন্তু বলে নাই বার্ষিক শতকরা বা মুনাফার হার বলে দেয় নাই, বলছে বার্ষিক 4 টাকা হার। দেখো এখানে কিন্তু মুনাফার হার, এটা এখানে কিন্তু গলার হার না, এটা হচ্ছে মুনাফার হার। বলা আছে বার্ষিক 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে এখানে কিন্তু দেওয়া আছে মুনাফার হার। এখানে কিন্তু বুঝে নিতে হবে, প্রশ্ন দেখে বুঝতে হবে। এখানে বার্ষিক বলা আছে, বার্ষিক বলতে হচ্ছে 1 বছরে 4 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, এটা কিন্তু বার্ষিক শতকরা 4 টাকা হার কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায়, মানে মুনাফার হার দেয়া আছে, মুনাফার হার ইকুয়াল টু মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে কিন্তু 4% দেওয়া আছে। এরপরে বলা আছে হচ্ছে 2000 টাকার, মনকে প্রশ্ন করতে হবে একসাথে, তুমি সব মনে করো প্রশ্ন করো, এইভাবে ধরো, এইভাবে দাঁড়াও বা বসো, এবার বলো এই মন কত টাকার, বলছো না বলো নাই, সবাই একসাথে বলতে হবে, না হলে হবে না। এই মন কত টাকার, এখানে কিন্তু বলা আছে 2000 টাকার। তুমি যদি মনকে জিজ্ঞেস করো এই মন কত টাকার, ওইটা হচ্ছে আসল বা মূলধন। তার মানে এখানে বলা আছে আসল হচ্ছে 2000 টাকার। এখানে কিন্তু বলা মানে লিখে দেয়নি যে আসল 2000 টাকার, এটা কিন্তু বুঝতে হবে, মনকে প্রশ্ন করতে হবে এই মন কত টাকার, মন যেটা বলবে সেটা হবে হচ্ছে আসল বা মূলধন। বলা আছে 2000 টাকার 3 বছরের, মানে এখানে কিন্তু সময় দেয়া আছে, সময় হচ্ছে 3 বছর। বলা আছে 3 বছরের সববৃদ্ধি মূল নির্ণয় করো। এখানে কিন্তু বলা আছে দেখো 2000 টাকার, এখানে কিন্তু মূল আসল টাকাটা হচ্ছে 2000 টাকার, মানে ওইটা হচ্ছে আসল বা মূলধন। 2000 টাকার 3 বছরের সববৃদ্ধি মূল নির্ণয় করো। তাহলে দেখো আমার দেওয়া আছে মুনাফার হার আর দেওয়া আছে, আসল পি দেওয়া আছে, সময় এন দেওয়া আছে, এখন সববৃদ্ধি মূল বের করতে হবে। তাহলে এই সূত্রে বসাই দিলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে লিখবো দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 4%,
দেখো বার্ষিক 4 টাকা হার বলা আছে, তাই মুনাফার হার আর ইকুয়াল টু 4%। আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ হবে। মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হবে, আর পার্সেন্টেজ নিয়ে আসলে 100 দ্বারা গুণ হবে। তো দেখো আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে পাবো হচ্ছে 1 ভাগ, আমরা পাবো হচ্ছে 25। 4 দিয়ে কাটাকাটি করছি, তাহলে আমরা মুনাফার হার আর দেওয়া আছে, এরপরে আসল দেওয়া আছে। দেখো বলা আছে 2000 টাকার, মূল টাকাটা হচ্ছে 2000 টাকা, তাই লিখবো আসল পি ইকুয়াল টু 2000 টাকা, সময় এন ইকুয়াল টু 3 বছর। এখানে কিন্তু বলা আছে চক্রবৃদ্ধি মুনাফায়, এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু ভুল করো না। অনেক সময় তোমরা সরল মুনাফার সূত্র লিখে দাও, না, এখানে কিন্তু প্রশ্নে স্পষ্টভাবে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফায়, তাই লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি ইকুয়াল টু সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, এরপরে ব্র্যাকেট দিয়ে এরপরে পাওয়ার হচ্ছে এন। আমরা সবৃদ্ধি মূলের এই সূত্রটা জানি। অনেক সময় তোমরা সি এর পরিবর্তে এ ব্যবহার করো, সি ব্যবহার করো, এ ব্যবহার করো, কোনো সমস্যা নাই। আমার এই সবৃদ্ধি মূলই বের করতে হবে। এখন আমরা মানগুলা বসাবো। দেখো আমার পি মানে হচ্ছে আসল, আসল হচ্ছে 2000 টাকা, তাহলে আমরা লিখবো 2000 ইন্টু 1 প্লাস, দেখো আর সমান হচ্ছে 1 ভাগ হচ্ছে 25, আর সমান লিখবো আর এন সমান হচ্ছে 3 বছর, তাহলে লিখবো এরপরে পাওয়ার হচ্ছে 3 ইকুয়াল টু, এখন আমরা ক্যালকুলেশন করব। তো এইটা তুমি লসাগু করতে পারো অথবা দশমিকেও করতে পারো, তো আমি দশমিকে করব। সেটা হলো 1 প্লাস, দেখো 1 ভাগ 25, আমরা 1 ভাগ 25 সমান আমরা পাবো 0.04 পাবো, আর এরপর পাওয়ার হচ্ছে 3 ইকুয়াল টু আমরা পাবো 2000 ইন্টু, দেখো 1 আর এইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 1.04, এরপর পাওয়ার হচ্ছে 3। এখন আমরা পাবো হচ্ছে 2000 গুণ, দেখো 1.04, এরপর পাওয়ার আছে 3, তার মানে এটা 3 বার আমরা গুণ লিখবো। তাহলে লিখবো 1.04 গুণ 1.04 গুণ 1.04। এবার যদি তুমি ক্যালকুলেটারে এইটা গুণ এইটা গুণ এইটা গুণ এইটা করো তাহলে পাবা 2249.73। দেখো এত পাবা, এটা এত টাকা প্রায়। অতএব নির্ণয় সবৃদ্ধিমূল এত টাকা প্রায়। দেখো অঙ্কটা কিন্তু সহজ। দেখো দেয়া ছিল হচ্ছে মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে 4%, এরপরে দেখো দেওয়া আছে আসল, দেওয়া আছে আসল মানে হচ্ছে পি দেওয়া আছে, এরপর সময় এন ইকুয়াল টু দেওয়া আছে। এখন বলা আছে সবৃদ্ধি মূল নির্ণয় করো, এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, এর পাওয়ার হচ্ছে এন। এবার আমরা মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা সবৃদ্ধি মূল পেয়ে যাব। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা হার। দেখো বার্ষিক শতকরা 6 টাকা হার, তার মানে দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে। এখানে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি। এখন বলা আছে 15,000 টাকার, তাহলে মনকে প্রশ্ন করো এই মন কত টাকার, তার মানে এটা হচ্ছে আসল দেওয়া আছে। বলা আছে 3 বছরের, তার মানে সময় দেওয়া আছে 3 বছর। এখন বলা আছে সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। প্রথমে আমার নির্ণয় করতে হবে সবৃদ্ধি মূল, এই সূত্র দিয়ে আমরা সবৃদ্ধি মূল বের করব। এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করবো হচ্ছে সি মাইনাস পি। তো দেখো এখানে কিন্তু তথ্য দেওয়া আছে, বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে লিখবো যে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 6%। আমরা পার্সেন্ট কেন লিখলাম, দেখো এখানে বলা আছে বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা মানে 100 টাকায় 1 বছরে। দেখো 100 টাকা 1 বছরে মুনাফা হচ্ছে 6 টাকা, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু 6% হবে, কারণ এখানে বার্ষিক শতকরা বলা আছে। এখন যদি আমরা পার্সেন্টেজ তুলে দিই তাহলে কত দ্বারা ভাগ করব, পার্সেন্টেজ তুলে দিলে অবশ্যই আমরা 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করব। এবার যদি আমরা কাটাকাটি করি, যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 3 ভাগ হচ্ছে 50 হবে। দেখো আমরা কাটাকাটি করছি 2 দিয়ে। এরপরে দেখো বলা আছে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায়, এবার বলা আছে 15,000 টাকার 3 বছরের, তাহলে মূল টাকাটা কত টাকার, এটা কাহিনী কত টাকার, কাহিনীটা হচ্ছে 15,000 টাকার। তাহলে মনকে প্রশ্ন করতে হবে, মনকে কি প্রশ্ন করবা, এই মন কত টাকার, মন কি বললো 15,000 টাকার, তাই লিখবো আসল পি ইকুয়াল টু 15,000 টাকা।
এরপরে দেখো বলা আছে 3 বছরের, তার মানে সময় দেয়া আছে, তাহলে সময় n = 3 বছর। এখন বের করতে বলছে সবৃদ্ধিমূল, এই সবৃদ্ধিমূল বের করতে বলছে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায়, তাই লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল c = p × 1 + r, এরপরে পাওয়ার হচ্ছে n। এখন আমরা মানগুলা বসাই দেব। দেখো পি মানে হচ্ছে আসল বা মূলধন, মূলধন কত দেওয়া আছে সেটা হলো 15,000, তাই লিখবো 15,000। এরপরে দেখো 1 + r, আর সমান আমরা পেয়েছি 3/50, তাহলে লিখবো 3/50। আর n সমান হচ্ছে 3, তাহলে আমরা n সমান যেহেতু 3 তাই পাওয়ার দেব হচ্ছে 3 = আমরা লিখবো হচ্ছে ক্যালকুলেশন করার জন্য এখানে 15,000 ছিল লিখলাম। এবার আমরা দেখো 1 প্লাস, এবার দেখো 3/50, যদি 3/50 করি তাহলে হবে 0.06 হবে, আর এরপর পাওয়ার দেব হচ্ছে 3। এখন আমরা এটাকে লিখতে পারি, দেখো 15,000 এখানে ছিল সেটাই লিখলাম, ইন্টু দেখো 1 প্লাস 0.06, যদি আমরা যোগ করি তাহলে 1.06, এরপর পাওয়ার দিবা হচ্ছে 3। এখন তুমি যদি মনে করো এটা লসাগু করবা, লসাগু করে ভগ্নাংশ রেখে ক্যালকুলেশন করতে চাও করতে পারো, তবে দশমিকে নিয়ে আসলে এটা সুবিধা হয় বেশি। এখন দেখো আমরা লিখবো হচ্ছে 15,000 লিখলাম, ইন্টু এটার উপর পাওয়ার 3, মানে এটাকে আমরা 3 বার লিখবো, তার মানে 3 বার লিখলে হবে হচ্ছে 1.06 ইন্টু 1.06 ইন্টু 1.06। আমরা যদি এইটা এবং এইটাকে ক্যালকুলেটরে গুণ করি তাহলে আসবে হচ্ছে 17,865.24, এইটা আসবে। তার মানে আমার সবৃদ্ধিমূল c = আমরা পেয়েছি এত টাকা, লিখবো এত টাকা প্রায়। দেখো আমরা সবৃদ্ধিমূল পেয়েছি, এটা তুমি গুণ করবে ক্যালকুলেটরে গুণ করলে এইটা আসবে এত টাকা প্রায়। এরপরে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফা বের করো। দেখো আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি c - p, তাই লিখবো অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান c - p। এখন দেখো আমার c মানে হচ্ছে সবৃদ্ধিমূল, দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল হচ্ছে c, তাহলে c = আমরা পেয়েছি হচ্ছে 17,865.24 বিয়োগ, এবার p মানে হচ্ছে আসল, দেখো আসল আছে হচ্ছে 15,000, তাহলে লিখবো 15,000 লিখলাম। এবার আমরা যদি এইটার থেকে এটা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাবো 2,865.24 এত টাকা প্রায়। এরপর লিখবো নির্ণয় চক্রবৃদ্ধি মূল এত টাকা প্রায় এবং চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা প্রায়। দেখো অঙ্কটা সহজ, তুমি যদি সূত্র জানো তাহলেই সহজ। দেখো দেয়া ছিল হচ্ছে মুনাফার হার দেয়া ছিল, মুনাফার হার আর দেয়া ছিল, আসল p দেওয়া ছিল, সময় n দেওয়া আছে। এখন বলা আছে যে সবৃদ্ধিমূল মানে চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল বের করতে বলছে। তো দেখো আমরা সবৃদ্ধিমূলের সূত্র জানি c = p × 1 + r হোল টু দি পাওয়ার n। আমরা এই সূত্রটা জানি, আমরা এই সূত্রে p, r এবং n এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা সবৃদ্ধিমূল পেয়ে যাব। এরপরে বলা আছে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। দেখো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে c - p, c এবং p এর মান বসাই দিব, বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। এই অঙ্কগুলা তুমি নিজে নিজে চর্চা করবে তাহলে অনেক ভালো হবে। তবে একবার যদি ভালো করে বুঝো দেখবে যে এই অঙ্কগুলা তোমার কাছে অনেক সহজ, তবে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। এই লেকচারের শেষ অঙ্ক, এই অঙ্কটা সমাধান করাবো। অঙ্কটা একেবারে সহজ, বলা আছে 5% হার মুনাফায়। এখানে দেখো 5% দেওয়া আছে, তার মানে কিন্তু মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর দেওয়া আছে। এরপরে বলা আছে 8,000 টাকার, দেখো বলা আছে 5% হার মুনাফায় 8,000 টাকার। এখন দেখো এখানে কিন্তু আগের অঙ্কগুলাই বলা ছিল যে বার্ষিক শতকরা, এখানে কিন্তু বলছে 5% হার মুনাফায়। এখানে কিন্তু হার মানে গলার হার না, আবার মনে করো না যে হার মানে গায়ের হার, তাও না। এটা বলা আছে 5% হার মুনাফায়, এটা দেয়া আছে হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হচ্ছে আর দেয়া আছে, এখানে মুনাফার হার আর। যদি শতকরা বার্ষিক 5 টাকা বলে তাহলে ওটা মুনাফার হার, আবার যদি পার্সেন্টেজ দেওয়া আছে 5%, তার মানে কি এটা মুনাফার হার। মুনাফার হারকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, তার মানে মুনাফার হার আর দেওয়া আছে। এরপরে দেখো 8,000 টাকার 3 বছরের মূল টাকা কত? 8,000 টাকার। তাহলে কাকে প্রশ্ন করবা বলো তো? মনকে প্রশ্ন করবা, এই মন কত টাকার? মন কি বললো? 8,000 টাকার।
কত টাকার কিন্তু র আছে, কত টাকার, মন যেটা বলবে সেটা হবে হচ্ছে আসল। তার মানে আসল পি ইকুয়াল টু দেওয়া আছে 8,000 টাকার। এবার বলা আছে 3 বছরের, তার মানে সময় দেওয়া আছে। এখন দেখো সময় দেওয়া আছে 3 বছর। এখন বলা আছে যে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। মানে আগে আমরা বের করব সরল মুনাফা, এরপরে বের করব চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য কিন্তু আমার আগে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করে নিতে হবে, কারণ আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। তার মানে আগে আমরা বের করব সরল মুনাফা, এরপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করব, এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। বের করার পর এবার দুই মুনাফার আমরা পার্থক্য বের করব। মূল কথা সরল মুনাফা বের করব, এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফা বের করার একটু আগে আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করে নিব। তাহলে সরল মুনাফা বের করলাম, চক্রবৃদ্ধি মুনাফার বের করলাম, এবার দুই মুনাফার পার্থক্য বের করব। পার্থক্য বের করলে অ্যান্সার চলে আসবে। তাহলে লিখবো দেওয়া আছে মুনাফার আর ইকুয়াল টু 5%। আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই, মনে রাখবা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ হবে, আর পার্সেন্টেজ নিয়ে আসলে 100 দ্বারা গুণ হবে। তাহলে আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই তাহলে হবে 5 ভাগ 100, 100 দ্বারা ভাগ হয়েছে। এখন যদি আমরা একটু কাটাকাটি করে নিই তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে হবে 1 ভাগ 20 হবে। তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু আমার দেওয়া আছে। এরপরে বলা আছে 8,000 টাকার, মূল টাকাটা কিন্তু 8,000 টাকার, তার মানে আসল পি ইকুয়াল টু 8,000 টাকা। এরপরে বলা আছে 3 বছরের, তাহলে লিখবো সময় এন ইকুয়াল টু 3 বছর। এখন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তাহলে লিখবো আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এখন আমরা মানগুলা বসাই দেবো। দেখো পি মানে হচ্ছে আসল, আসল হচ্ছে 8,000 টাকা, তার মানে 8,000 লিখলাম ইন্টু আর। দেখো আর সমান আমরা পেয়েছি হচ্ছে 1/20, তাহলে লিখবো 1 ভাগ 20 ইন্টু এন। এন মানে হচ্ছে আমার সময়, সময় হচ্ছে 3। এখন আমরা ক্যালকুলেশন করব, যদি আমরা কাটাকাটি করি, যদি 20 দিয়ে 20কে কাটি তাহলে হয় হচ্ছে 1, আর 8,000 ভাগ যদি আমরা 20 করি তাহলে হবে হচ্ছে 400 হবে। এবার দেখো 400 গুণ 3 সমান আসে হচ্ছে 1200 টাকা, তাহলে লিখবো 1200 টাকা। আমরা সরল মুনাফা পেলাম 1200 টাকা। এখন আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য অবশ্যই আমাকে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করতে হবে। তাই লিখবো যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আমরা এই সূত্রটা জানি। তো এখন আমরা মানগুলা বসাই দিব। দেখো এখন পি এর মান, আমার পি এর মান হচ্ছে 8,000 টাকা, তাহলে লিখবো 8,000 ইন্টু 1 প্লাস, এবার দেখো আর এর মান হচ্ছে 1/20, তাহলে আমরা লিখবো 1 ভাগ 20, আর পাওয়ার হচ্ছে এন, তার মানে এন এর মান হচ্ছে 3, তাহলে আমরা এরপর পাওয়ার দিব হচ্ছে 3 ইকুয়াল টু 8,000। দেখো আমরা 1 প্লাস 1 ভাগ 20। এখন যদি আমরা 1 ভাগ 20 করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.05 পাবো। 1 ভাগ 20 সমান আমরা পাবো 0.05। তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা একবারে লিখতে পারি 1.05, আর এরপরে পাওয়ার হচ্ছে 3। দেখো 1/20 সমান আসে হচ্ছে 0.05। 0.05 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 1.05। এরপরে পাওয়ার হচ্ছে দেখো 3, এরপর পাওয়ার 3 মানে হচ্ছে 3 বার এইটা গুণ। আমরা যদি 3 বার এইটাকে গুণ করি, গুণ করার পরে যদি 8,000 দিয়ে গুণ করি, গুণ করলে আসে 9,261 টাকা। তার মানে আমার সবৃদ্ধি মূল আমরা সি পেয়ে গেছি। এখন আমরা বের করবো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আর তাই লিখবো চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি ইকুয়াল টু, দেখো আমার সি হচ্ছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল এসেছে হচ্ছে 9,261, আর মাইনাস পি, দেখো আমার পি সমান এসেছে হচ্ছে 8,000, তাহলে আমরা লিখলাম 8,000 এত টাকা ইকুয়াল টু আসবে হচ্ছে 1,261 টাকা। যদি বিয়োগ করো, বিয়োগ করলে আসবে 1,261 টাকা। দেখো আমরা সরল মুনাফা পেয়েছি, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি। তবে যদি তথ্য সরল মুনাফা, আসল এবং সময়, এই তিনটা তথ্য যদি
দুই ক্ষেত্রে একই হয়, মানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একই হয়, তাহলে দেখবা যে সবসময় চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি আসে। এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি আসে। তো আমি প্রথম লেকচার করার সময় কিন্তু এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, প্রথম লেকচারটা দেখে আসলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে দেখো আমরা সরল মুনাফা পেয়েছি, চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি। এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাই লিখবো যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, যেহেতু পার্থক্য বের করতে বলছে তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি আসবে দেখবা। তার মানে চক্রবৃদ্ধি মুনাফার থেকে আমরা সরল মুনাফা বিয়োগ করব, তার মানে হবে হচ্ছে 1261 মাইনাস, দেখো সরল মুনাফা হচ্ছে 1200 টাকা, তার মানে মাইনাস 1200 টাকা, তাহলে লিখবে এত টাকা ইকুয়াল টু আসবে 61 টাকা। তাহলে লিখবো অতএব নির্ণয় মুনাফার পার্থক্য 61 টাকা। দেখো এখানে দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমরা সরল মুনাফা বের করছি, এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করছি। তো মনে রাখবা যদি তথ্য একই থাকে তাহলে সবসময় চক্রবৃদ্ধি মুনাফা বেশি আসবে, কিন্তু সময় যদি 1 বছর হয় সেক্ষেত্রে দেখবা যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা একই আসবে। কারণ এখানে সময় n ইকুয়াল টু যদি 1 বছর হয় তাহলে সরল মুনাফায় যা আসবে চক্রবৃদ্ধি মুনাফায়ও তাই আসবে। কিন্তু তো সরল মুনাফা হচ্ছে যে তোমাকে যদি বলা হলো যে তোমার কাছে দেওয়া হলো 500 টাকা, সাপোজ 500 টাকা দেওয়া হয়েছে, এখন তোমাকে বলা হলো যে 5 বছর পরে তোমাকে প্রতি বছর হচ্ছে 10 টাকা করে লাভ দেওয়া হবে বা মুনাফা দেওয়া হবে, তাহলে তোমাকে 5 বছর পরে বলা হলো 550 টাকা দেওয়া হবে। তো এটা হচ্ছে তুমি 5 বছর পরে 550 টাকা পাবা, কিন্তু এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ তোমাকে 500 টাকা দেওয়া হয়েছে, তাহলে 1 বছর শেষে যে মূলধন হবে কিন্তু 510 টাকা, কারণ প্রতি বছর কিন্তু 10 টাকা করে বৃদ্ধি পাবে। তার মানে আমার মূলধন ছিল 500 টাকা, এরপরে 1 বছর পরে যে আরো 10 টাকা বাড়বে, তার মানে মূলধন প্রথম বছর শেষে মূলধন হবে কিন্তু 510 টাকা। এই কারণে কিন্তু আমার চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হয় আর সরল মুনাফাটা কিন্তু কম হয়, চক্রবৃদ্ধি মুনাফার থেকে কম হয়। কিন্তু যদি সময় 1 বছর হয় তাহলে দেখবা সরল মুনাফাও যা আসতেছে চক্রবৃদ্ধি মুনাফাও তাই আসতেছে। কিন্তু তুমি যদি সময় 1 বছরের বেশি হয়, 2 বছর বা 3 বছর বা 4 বছর হয়, সেক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা দেখবা সবসময় বেশি আসবে। কেন বেশি আসবে? কারণ কিন্তু 1 বছর শেষে যে 1 বছরে যে লাভ তোমার 10 টাকা হলো, এই 10 টাকা কিন্তু তোমার মূল টাকার সাথে যোগ হবে, যোগ হয়ে কিন্তু হয়ে যাবে কিন্তু তোমার মূলধন হয়ে যাবে তখন কিন্তু 510 টাকা। দ্বিতীয় বছরে যখন মুনাফা দিবে তখন কিন্তু 500 টাকার তো দিবেই, তার সাথে কিন্তু 10 টাকারটাও দিবে, মানে যেটা বৃদ্ধি পেয়েছে সেটারও কিন্তু তোমাকে মুনাফা দিবে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর এমনি নর্মালি যে তুমি 500 টাকা রাখলে 5 বছর পরে তোমাকে বলা হলো যে প্রতি বছরে তোমাকে 10 টাকা করে বৃদ্ধি পাবে, তার মানে তোমাকে 5 বছর পরে যে দিবে কিন্তু 550 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা। আর যেটা তোমার মূলধনের সাথে যদি আবার যেটা 1 বছর শেষে যেটা বৃদ্ধি পেয়েছে ওই টাকাটারও কিন্তু দ্বিতীয় বছরে যে কিন্তু মুনাফা দিতে হচ্ছে, তাই এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক। দেখো 3টা তথ্য দেওয়া ছিল, সেটা হলো মুনাফার হার দেওয়া ছিল, আসল দেওয়া ছিল, সময় দেওয়া ছিল। এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো। তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি I = PRN। তো আমরা সরল মুনাফা পেয়েছি 1200 টাকা। এরপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল C সমান বের করব। বের করলে আমরা এত টাকা পাই। এবার আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হচ্ছে C - P সমান আসবে 1261 টাকা। এবার দুই মুনাফার পার্থক্য বের করো, বের করলেই অ্যান্সার চলে আসবে। আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পেরেছো এবং অঙ্কগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটু থামো, চলে যেও না। আমার লেকচারটা দেখে যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই এই সুমন রেজা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তীতে এরকম আরো মজার মজার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখনকার মতো বাই বাই, সবাই ভালো থাকবা।